বন্ধুরা নমস্কার। বিষয় যে আগুন নেভে না। বন্ধুরা, একটা আগুনের সঙ্গে তো আমরা সকলেই সম্যকভাবে পরিচিত, যে কোনো কারণে আমাদের দেহে বা কোনো দুর্ঘটনাবশত যদি আমাদের দেহে অগ্নিসংযোগ ঘটে, মৃত্যু পর্যন্ত যে তাকে কি নিদারুণ কষ্ট সহ্য করতে হয় তা অবর্ণনীয়। কিন্তু জ্ঞানী মানুষেরা, অভিজ্ঞ মানুষেরা এরকম বলেন, আরেকটি আগুন আছে, সেটি যদি দেহে নয়, সেটি মনে মনে যদি সেই আগুন লেগে যায়, সে মানুষ তিলে তিলে দগ্ধ হতে থাকে, তিলে তিলে। আর সেই কষ্ট হলো আরো ভয়ঙ্কর। তারাই বলেন, এই অগ্নিটি কিভাবে মনে লাগে জানেন? প্রতিহিংসা থেকে। আর প্রতিহিংসা পরায়ণ কারা হয়ে ওঠেন জানেন? যারা ভীতু কাপুরুষ প্রকৃতির মানুষ। তারা যেভাবে নরম মাটিতে আঁচড় কাটতে পারেন, তার কোনো জুড়ি মেলে না। সুযোগ পেলে তারা যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তাদের বাইরের চেহারা দেখে বোঝা যায় না। এরা সবসময় ভেতরে ভেতরে এই প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে। এর ঠিক উল্টোটা হলো বীর প্রকৃতি। যারা বীর হন, তারা মাসেল দেখান না, হয়তো তাদের মাসেল পাওয়ার নেইও। প্রকৃত যারা বীর, শাস্ত্রে বলে তারা বাক সংযমী। বীরকে চিনব কেমন করে? সে বাক সংযমী। এখন বাক সংযম হওয়া চারটিখানি ব্যাপার। কাদের বাক সংযমে থাকে? মন যাদের সংযমে থাকে, তারা মনকে লাগামের মধ্যে ধরতে জানেন। মন এত ধীর স্থির থাকে, তারা ভালো মন্দ বুঝতে পারেন, উচিত অনুচিত বুঝতে পারেন। বিবেকটা, চৈতন্য শক্তি তার মধ্যে এমনভাবে সক্রিয় থাকে, সে কখনো অন্যায় পীড়নের মধ্যে যাবে না। তার জ্ঞান এমনভাবে শানিত হতে থাকে, বুঝছে না? জ্ঞানের ভূষণ হলো শান্তি। তিনি নিজে যেমন শান্তির সন্ধান করেন, তেমনি অন্যকেও শান্তির উৎস বলে দেন। একটা মানুষকে প্রতিষ্ঠা দেয় দুটি জিনিস, এক হলো বীরত্ব, আর অন্যটি হলো জ্ঞান। তার কারণ হলো, বীর কখনো প্রতিহিংসার আগুনে জ্বলে না, ক্ষয়ে যায় না। তার মধ্যে জ্ঞান থাকে। জ্ঞান হলো শান্তি। এমন মানুষ মানুষকে ক্ষমা করতে শেখায়। এমন মানুষ অন্যকে শান্তির উৎস খুঁজে দেয়।
সমাজে আমরা এমন কিছু মানুষ আছি যে যারা যখন এই প্রতিহিংসার আগুনে কেউ জ্বলতে থাকে, সমাজে থেকে যখন অন্যায় উৎপীড়ন করতে থাকে, কিছু মানুষ তখন তাকে উস্কে দিতে থাকে। তারপর যখন সে জাহান্নামে যায় না, সমাজ সংসার তাকে ত্যাগ করে। এই জন্য যারা বীর স্বভাবের, যারা জ্ঞানী মানুষ, তারা এমনভাবে আত্মজ্ঞান লাভ করেন, তারা বুঝতে পারেন যে ক্ষমার কি শক্তি। বীর মানুষ যারা, বীর পুরুষ যারা, তারাই পারেন ক্ষমা করতে। আর জ্ঞান, যে মানুষ প্রকৃত জ্ঞানী, তার মন তার লাগামের মধ্যে থাকে, সে পরিণাম দেখতে পায়। মানুষের দুঃখ কষ্ট তাকে অধীর করে তোলে। তেমনি মানুষের যখন সে একটু রেহাত দিতে পারে, একটু স্বাচ্ছন্দ্য দিতে পারে, একটু সুখ দিতে পারে, একটু শান্তি দিতে পারে, তখন তার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে ওঠে। এই জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত মাসেলে নয়, মনকে শক্তিশালী করে গড়ে তোলা, যাতে কোনো অবস্থায় মন দুর্বল হয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে না ওঠে। তিলে তিলে আমাদের যেন, যতদিন আমাদের শরীরে প্রাণ থাকে, তিলে তিলে দগ্ধ করে আমাদের যেন ক্রমশ পাপের পাঁকের মধ্যে যেন ডুবিয়ে না মারে। নমস্কার বন্ধুরা।